এখানে দুর্নীতি চলে, স্বজনপ্রীতি চলে। 1 ঘন্টা লাগায় দাঁড়া রয়েছি তেলের লেগা। অনেকক্ষণ লাইন ধরে তো আসলো, পরে তো ওই পিছনে থেকে লাইন ধরে ধরে তাড়াতাড়ি আসলো আমাদের কাছে এসে বসে এখন আর তেল পেলাম না। প্রায় 1 ঘন্টার উপরে 1 ঘন্টা 6 ঘন্টা আমার ট্যাঙ্কিতে প্রায় হাফ লিটার তেল ছিল। তেল না থাকার কারণে অনেকক্ষণ লাইনে দাঁড়াইয়া তেল নিতে হলো। তাও প্রায় 6 ঘন্টা হবে। ওখানে তাও অনেক রিকোয়েস্ট করার পরে 800 টাকা চাইলাম, দিল না। সরকার রিকোয়েস্ট করে 300 টাকা দিল, তাও আমি পর্যন্ত শেষ। আমার পরে যে আছে সে আর তেল পাইল না। তেল পাইয়া খুশি লাগতেছে, শান্তি লাগতেছে। তেল পাওয়া যায় না অনেক, কালকে আইসি দিয়া লাগছিল অনেক। তেল পাইলাম, ভালোই লাগলো। অনেক সিরিয়ালে দাঁড়ালাম, নাহলে সিরিয়াল যদি দাঁড়া যায় সিরিয়ালে কোনো পাওয়া যায় না তেল। কালকে আইসি 1 ঘন্টা লাগায় দাঁড়া রয়েছি তেলের লেগা, তেল পাইনি কেমন হয়। তারপরে আজকে আইলাম তেল নিতে, গাড়ি অফ হয়েছে, অফ করে দিয়ে আইলাম। এখানে দুর্নীতি চলে, স্বজনপ্রীতি চলে। এই পাম্পে দুর্নীতি, স্বজনপ্রীতি সব এগুলো। আপনি এমনটা কেন মনে হলো? এটার কারণ হচ্ছে কারো 800 দিতে আছে, কারো 600 দিতে আছে, কারো 500 দিতে আছে, আমাদের 300 দিতে। এটাই সমস্যা। এই বাংলাদেশে এরকম আদিমানে থাকবো আমি মনে হয়। যেই আসুক পরিবর্তন যাই হোক। সহজ এই পর্যন্ত 500-600 মোটরসাইকেলে তেল দিচ্ছি, এখন প্রায় তেল শেষ। ঠিক আছে, সবাই সিরিয়ালে দাঁড়া দিচ্ছি, তেল দিতে আমাদের তেল শেষ। তেল কিভাবে দিব? আবার তেল যদি আসে তাহলে আবার তেল দিতে হবে। এখন সবাই সিরিয়ালে দাঁড়াবে। আমাদের আগের যে 2025 সালের মে মাসে যে তেল দিছে মার্চে, ওই তেল ওরা তো ঠিক আছে, কিন্তু এর চেয়ে বেশি আমরা তেল পাইতাছি। হ্যাঁ, ডিসি স্যারের অনুরোধে তারা তেল দেয়, এসপি স্যারের অনুরোধে আমরা তেল আনতে পারি, কিন্তু যে চাহিদা আগে ছিল আমার 1500 লিটার অকটেন, 6000 লিটার ডিজেল, এখন 10,000 লিটার ডিজেলও আমি কাভার দিতে পারি, আর 5000 লিটার অকটেনও আমি কাভার দিতে পারি। তার কারণ হলো মুন্সিগঞ্জে অনেক তেলের দোকান, অনেক অনেক। মুন্সিগঞ্জে যদি 3000 বাইক থাকে, আমার তো নিত 500 বাইক, আর 2500 বাইকই মনে করে দোকান থেকে নিত। কারণ দোকানের লুজ তেল বদ্ধ, এজেন্সি তেল বদ্ধ, ডিজেল অকটেন সব আমার পাম্পে দিতে হইতাছে, যার কারণে আমি এটা কাভার দিতে পারতাছি না।